দুই পাশে হিন্দু ভাইরা আছেন, মাঝখানে যেই ইসলামের কথা, যেই ধর্মের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। মারহাবা হয় না? প্রায় 12,000 ধর্ম পালন করে পৃথিবীতে মানুষ। কয় হাজার ধর্ম? প্রায় 12,000। কোন বইতে আসছে 3,000 ধর্ম। 3,000 ধর্মের মধ্যে যদি 3,000 হয় সেটাও শ্রেষ্ঠ আমাদের ধর্ম। 12,000 ধর্ম যদি হয় সেটাও ধর্ম আমাদেরটা শ্রেষ্ঠ ধর্ম। এই জন্য শুধু শ্রেষ্ঠ ধর্মই শেষ নয়, ডক্টর মরিস বুখাইলি যিনি একজন খ্রিস্টান বিজ্ঞানী ছিলেন। কি বিজ্ঞানী? এই খ্রিস্টান বিজ্ঞানী দা 110, স্কুলের ছাত্ররা বুঝবে, দা 110 একটা কিতাব লিখলেন, একটা বই লিখলেন, একটা রচনা লিখলেন। দা 110 মানে 110 জন মহামনীষীর ইতিহাস। তিনি খ্রিস্টান ধর্ম পালন করেন। তার নবী কিন্তু বনি ইসরাইলদের নবী মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। হায় হায়, এই বনি ইসরাইল তাদের নবী, বনি ইসরাইলদের নবী তাদের নবী, ইহুদিদের নবী তাদের নবী, খ্রিস্টানদের নবী মুসা কালিমুল্লাহ খ্রিস্টানদের নবী, আব্বাজানদার ইহুদিদের নবী। কিন্তু ইহুদি বিজ্ঞানী হওয়ার পরেও 110 জন মহামনীষীর নাম মোবারকে ইতিহাস জীবনী লিখতে চাইলেন। জীবনী লিখতে গিয়ে তিনি খ্রিস্টানদের একজন বড় বিজ্ঞানী আছে এরিস্টটল, এই এরিস্টটলের নামটা তিনি 1 নম্বরে দিলেন না। মুসা কালিমুল্লাহর নাম মোবারকটা 1 নম্বরে দিলেন না। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারকটা 1 নম্বরে লিখলেন না। হায় হায়, ইব্রাহিম খলিলুল্লাহ বাজানের নাম মোবারকটা 1 নম্বরে লিখলেন না। 110 জনের মধ্যে 109 জনের আগে, 109 জনের আগে 1 নম্বরে যার নাম মোবারকটা লিখলেন, যার নাম মোবারক ছাড়া মসজিদে আজান হয় না, যার নাম মোবারক ছাড়া আকামত হয় না, যার নাম মোবারক ছাড়া কালেমা হয় না, যার নাম মোবারক আল্লাহর আরশে, পুরা আরশ মুআল্লায় লেখা, প্রত্যেকটা আসমানে, পুরা আসমানে যার নাম মোবারক লেখা। একজন খ্রিস্টান বিজ্ঞানী হওয়ার পরেও 109 জনের পিছনে ফালায়া 1 নম্বরে আমার নূরের নবীর নাম মোবারক লিখেছেন। সুবহানাল্লাহ। খুশি না আপনারা? আমিও খুশি, কারণ ওই নবীর উম্মত তো আমরা। খ্রিস্টান বিজ্ঞানী আজকে মুসলমান নবীরে আমার মতো কয়, অথচ খ্রিস্টান বিজ্ঞানীও আমার নবীকে আমার মতো বলে নাই। মারহাবা বলবেন না? এই জন্য আমি গজল লিখেছিলাম অনেক আগে, প্রায় 25 বছর আগে। তোমার নাম আরশেতে আজানে একামতে, তোমার নাম আরশেতে আজানে একামতে, তোমার নাম বুকে ধারণ করছে হুরগালমান। মারহাবা কয় না? তুমি যতই বিরোধিতা করো, আমার হাবিবের শান ছাড়া ইসলাম হবে না। ঠিক না? ও আমার হাবিবের সম্মান ছাড়া, আমার হাবিবের ইজ্জত ছাড়া তোমার ইবাদত হবে না। বলো হুজুর দলিল কি? কোরআন শরীফ আনো, আমার গাড়ির থেকে কোরআন শরীফ আনো। হাফিজি কোরআন শরীফ আমার গাড়িতে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 26 পারায়, কয় পারায়? কোরআনুল
কারিমের 26 পারার 10 পৃষ্ঠা সূরা ফাতা 10 পৃষ্ঠার লাস্টের আয়াতে রব্বুল আলামিন বললেন, সূরা ফাতার 9 নম্বর আয়াত, রব্বুল আলামিন ঈমানের দাওয়াত দিচ্ছেন কে? আমার আল্লাহ ঈমানের দাওয়াত দিলেন, বলতেছেন লিতুমিনু ঈমান আনার দাওয়াত দিলেন। ওগো আল্লাহ কার উপর ঈমান আনবো? আমার আল্লাহ কয় বিল্লাহি, আমি আল্লাহর উপর তোমরা ঈমান আনতে হবে। দ্বিতীয় নম্বরে ওগো আল্লাহ আর কার উপর ঈমান আনা লাগবে? রব্বুল আলামিন উত্তর দিচ্ছেন ওয়া রাসূলিহি, শুধু আমার উপর ঈমান আনলেই হবে না, আমি রব্বুল আলামিনকে মানলেই চলবে না। আর কারে মানা লাগবে? আমার রব্বুল আলামিন বলতেছেন ওয়া রাসূলিহি, তো শুধু আমার উপর ঈমান আনলেই চলবে না, আমার হাবিবের উপরও তোমাদের ঈমান আনা লাগবে। এরপরে কি করতে হবে? আমার আল্লাহ কয়, লাস্টে বললেন অত সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এটা লাস্টে বলছেন। কিন্তু ঈমান আনার পরে কি করতে হবে? রব্বুল আলামিন বললেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, ঈমান আনার পরেই ইবাদতে যায়ও না, ঈমান আনার পরেই তোমরা ইবাদত বন্দেগীর আগে যাও না। ঈমান আনার পরে আমার রাসূল চিনো, আর জোরে কয় না। ঈমান তো আনবেই, আমার উপর ঈমান আনবে, আমার হাবিবের উপর ঈমান আনবে। এরপরে অতুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমার হাবিবের তাজিম করবে, আমার হাবিবের মর্যাদা দিবে, আমার হাবিবের সম্মান দিবে, আমার নূরের নবীর ইজ্জত করবে। ইজ্জত যখন হয়ে যাবে, এরপরে কত সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, আমার উপর ঈমান আইনা, হাবিবের উপর ঈমান আইনা, বন্ধুরে ইজ্জত কইরা, আমার রাসূলের সম্মান দিয়া, এরপরে সকাল সন্ধ্যায় তোমরা মসজিদে জিকির করো। ওয়াজ কি বুঝতেছেন? কথা কি আমার না আল্লাহর? তা আল্লাহ পরামর্শ দিতেছেন, এগুলা পরামর্শ না, পরামর্শ দিতেছেন যে ঈমান আনার পরে আমার রাসূলের সম্মান দিবা, এরপরে সকাল সন্ধ্যায় জিকির করবা। সুবহানাল্লাহ কয় না? নবী তো সুন্নি আলেমরা এমনিই করে না, আল ফালাহ মসজিদের মুসল্লিরা এমনিই তো সুন্নি মহাসম্মেলন দেয় না। কোরআন হাদিস বুঝা, কোরআন হাদিস পইরা এরা আমার আল্লাহর পরে আমার রাসূলের প্রেমে পাগল হয়ে যায়। কথা ঠিক কিনা? রব্বুল আলামিন কোরআনুল কারিমে 26 পারার আর একটা আয়াত মনে হলো, নবীকে কত প্রয়োজন, হাবিবের কত দরকার, এটা আমি কই না, আমার আল্লাহ কয়। 26 পারার 16 পৃষ্ঠা সূরাতুল হুজুরাত, সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত। বাবারে হাবিবের কত প্রয়োজন, আমার কথা তো মানার দরকার নাই, কিন্তু আল্লাহর কোরআন তো মানাই লাগবে। আমার কথা মানার প্রয়োজন নাই, কিন্তু হাবিবের হাদিস তো মানাই লাগবে, ইজমা কিয়াস তো মানাই লাগবে। ওই রব্বুল আলামিন 26 পারা হাফিজি কোরআন শরীফ 26 পারার 16 পৃষ্ঠা সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে একদল মুসল্লির কথা বললেন। সূরতে মুসল্লি, ভিতরে মুনাফিকি। এরকম আছে না? একবারে পুরা হুজুর, ঠিক নিও, দাড়িও লম্বা, টুপিও মাথার তন রাখে না, পাগড়িও মাথায় দেয়, তসবি লইয়া সকালে ডায়াবেটিসের আড়া আড়ে। কথা কয় না, তসবি জফে আর আড়ে, বুঝায় আমি অনেক বড় মুসলমান। কথা কয় না। আরে মিলাদের কথা কইলে বেদাতের কথা কয়, কথা কয় না।
গত 28/9/2025 গত মাসের, আর 5 দিন আগে আমি রওজা মুবারকের সামনে ছিলাম, দুঃখ নিয়ে একটা গজল লিখেছি। মিলাদ কিয়াম বেদাতে বলতে, মিলাদ কিয়াম বেদাতে বলতে অনেকের মুখে বাজে না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি পাগলামি ছাড়া কইতে হইব, সবার কইতে হইব। বলে হুজুর আমরা তো নতুন গজল পারি না, আরে গুনগুনাইতে পারবেন তো, ঠিক কি না বাবা? মিলাদ কিয়াম বেদাত বলতে, মিলাদ কে বেদাত বলতে অনেকের মুখে বাজে না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি পাগলামি ছাড়া। কেন লিখছি? এই যে 28 তারিখে লিখছি, আজকে হইল 4 তারিখ, আর 5 দিন আগে আমি রওজা শরীফের সামনে ছিলাম। 29 তারিখে আমি ফ্লাইট হয়ে আসছি। আব্বা কেন লেখলাম সেটা বলি একটু 2 মিনিটে। মদিনাতুল মুনাওয়ারায়, আচ্ছা আপনাদের এই যে আলফালা মসজিদ, ইমাম সাহেব সামনে থাকে না মুসল্লিরা সামনে থাকে? এটা কিন্তু লেখাপড়া জানা লাগবে না, এমনি ফতোয়াটা দিতে পারবেন। আচ্ছা, ইমাম সাহেবের সামনে যদি সভাপতি করে, আমি মসজিদের সভাপতি, ইমাম সাহেব তুমি পিছনে দাঁড়াও, আমি সামনে দাঁড়াই, নামাজ হইবনি? মাশাআল্লাহ, ফতোয়া তো আপনারাও জানেন। ইমামের সামনে নামাজ, ইমামের সামনে নামাজ। কত বড় দুঃখ যারা আজকে হাবিবের নাম মোবারকের চুমাকে বেদাত বলে, মিলাদুন নবীকে বেদাত বলে, গাউসে পাকের ফাতিহা ইয়াজদম কত কালকে গেল, আজকে অনেক জায়গায় হচ্ছে, এগুলার বেদাত বলে। অথচ আমরা তো তোমাদেরকে জোর করি নাই যে মিলাদুন নবী না করলে গুনাহ হবে, এটা কোনোদিন কইছি আমরা? কিন্তু করলে সওয়াব হইব, মারহাবা জোরে কয় না? মিলাদুন নবী না করলে গুনাহ হবে কোনোদিন বলি নাই, কিয়ামতের আগে আমরা বলবো না। তবে এনকার করলে, এনকার মানে কি, অস্বীকার করলে গুনাহ হবে, ঠিক কি না? পালন আপনি না করেন, আপনার ইচ্ছা, নফল ইবাদত যেহেতু, পালন না করেন অসুবিধা নাই, কিন্তু অস্বীকার করলে কোন তাফসীরে লেখছে কুফরি হয়ে যাবে। কি হয়ে যাবে বাবা? কুফরি হয়ে যাবে, কাফের হয়ে যাবে অস্বীকার করলে। আপনি না করলে না করেন, কিন্তু অস্বীকার করেন নাই যে আমি করুম না। ভাই আমরা কোনোদিন জোর করছি? বরঞ্চ আমাদের মিলাদ মাহফিলে আপনি পড়েন না, কিন্তু দাওয়াতে গেছেন, এরকম আছে না? যাইয়া করতেছে কি এই পাগলে? আমরা কিন্তু কোনোদিন কই নাই ভাই মিলাদ তোর ফরনই লাগবো, কিন্তু এই 2-4 ভাই মিলাদ পড়ে না, এরা যাইয়া আমাকে পাঞ্জাবিটা নাকি বহেন বহেন, কথা কয় না। তখন এই যে বেড়া দাঁড়াইছি নবী সালাম কুয়ে হালাম, কথা ঠিক কিনা? ঝগড়াটা তো আমাকে কারণে লাগে না, ঝগড়া তো আপনাদের কারণে লাগে, কথা ঠিক কিনা? আপনাদেরকে তো মিলাদে আমরা ডাক দেই নাই যে আমাকে মিলাদে আসতেই হইব, কইছি কোনোদিন? আই আমনে ভেজাল করেন কা? আইলে আমনের পড়া উচিত হবে। আলী করামুল্লাহ ওয়াজহাহু মা ফাতেমার স্বামী হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বাবা, আনহুমার বাবা, নবীজির আপন চাচাতো ভাই, যিনি 6 বছর বয়স মোবারকে আমার রাসূলের উপর ঈমান এনেছিলেন, যিনি খায়বরের প্রান্তের শেরে আলী তো এমনি কয় না। নবীজি বললেন পাথরের মধ্যে আঘাত করো, পানি নাই, আঘাত করলেন, কাদার মধ্যে লাঠি যেমন ঢুকে। আলী রাদিয়াল্লাহু আনহু এত শক্তি আল্লাহ দিয়েছিলেন, নবীজির হুকুমে এত শক্তি হলো, খায়বরের প্রান্তরে পাথরের মধ্যে আঘাত করলেন, কাদা মাটির মতো পাথরের মধ্যে তলোয়ার ঢুকে গেল। তলোয়ার ঢোকার পরে কুয়া সৃষ্টি হলো, সেই কুয়ায় এখনো পানি আছে। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা, হায় হায়, কথাটা যেন কি জানি বলতে চাচ্ছিলাম, যাক মনে হইলে বলবো। আব্বা জানলানি আমার কোনদিন ও মনে হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একই মজলিসে যদি একই মজলিসে অনেকগুলি মানুষ তোমার পছন্দ না কিন্তু একটা আমল করতেছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার জন্য একটা আমল করতেছে,
কিন্তু তোমার পছন্দ না, আলী রাদিয়াল্লাহু তাআলার কথা, তোমার পছন্দ না, কিন্তু সেখানে তুমি একা একা ওইটার বিরোধিতা করতে যাও না। 1000 মানুষ 980 জন দাঁড়াইছে, তোমরা 20 জন দাঁড়াও নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন এইটা করবে না, করলে একটা ফিতনা সৃষ্টি হবে। ফিতনা যদি সৃষ্টি হয় তাইলে আল্লাহ ফতোয়া দিয়েছেন 2 পারার 13 পৃষ্ঠায়, অল ফিতনাতু আসাদ্দু মিনাল কতলে অল ফিতনাতু আকবারু মিনাল কতলে। একটা মানুষ টিলাগাঁও এই ফাঁড়ির ভিতরে পাহাড়ের চিপায় যদি একটা মানুষ তোমরা জবাই করে দাও, একটা জবাই করলে মানুষ বিনা অপরাধে যদি কাউরে কেউ জবাই করে, যারে জবাই করলো সে যদি মাপ না করে তাইলে ওই লোকটা অবশ্যই জাহান্নামে যাবে। তাইলে আমাদের নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহি আলাইহি এই কারণে জান্নাতি হয়ে যাবে, কারণ তাকে শহীদ করা হয়েছে। ঠিক কিনা বাবা? তার সমস্ত গুনাহগুলি যিনি জবাই করেছেন, যারা জবাই করেছেন, ফারুকী সাহেবের সমস্ত গুনাহ তাদের আমলনামায় চলে গেছে। আলহামদুলিল্লাহ। কোন তিনি হয়তো এমনি মারা গেলে শহীদ হইতেও পারতো, নাও হইতে পারতো, কিন্তু তারা যখন জবাই করেছে তিনি শহীদের মর্যাদা পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ জোরে কয় না। আমার আল্লাহ বললেন আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতলে। একটা মানুষ জবাই করলে যেই গুনাহ হয়, সমাজে একটা ফিতনা সৃষ্টি করলে তার চেয়ে বড় গুনাহ হয়। বলছেন কেডা? বলছেন কেডা? তো আপনি বিদেশ যাইয়া, বিদেশে যাওয়ার আগে আপনি নাবিন নিশে হাত দিয়া নামাজ পড়ছেন, এরকম আছে না? হ্যাঁ, বিদেশে তো নাই দিই, কথা কয় না, কথা কয় না। কিরে ভাই, বিদেশ তো আমিও গিয়েছিলাম, আমিও কিন্তু 1994 সালের ফেব্রুয়ারি 7 তারিখে আমি মালয়েশিয়া গিয়েছিলাম ইমামতির জন্য। সেখান থেকে আমি আসি, প্রত্যেকটা অনুষ্ঠান আমি গরু জবাই করে করেছি। ঈদে মিলাদুন নবী মাহফিল গরু জবাই করে হয়েছে, ফাতিহাজ দহম আজকে বা গতকালকে গেছে গরু জবাই করে হয়েছে, মেরাজুন নবী গরু জবাই করে হয়েছে। ওই মালয়েশিয়ার মুসলমান বাধা দিল না, বরঞ্চ মালয়েশিয়ার সংসদ ভবনে 50টা দেশের ইসলামিক দেশের প্রতিনিধি ধর্ম সচিব আসলো, সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া তাদের সংসদের ভিতরে আমার নবীকে সালাম দেওয়া হলো। সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, আরব দেশের ধর্ম সচিবরাও তো বেদাত কইল না। মারহাবা জোরে কয় না? আরো জোরে বলেন মারহাবা। তাইলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়াটা কেমন হইব? কোন ভুল? যিনি জান্নাতের টিকিট পাইছেন, মারহাবা কয় না? ওই আলী কারামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন 100 মানুষ মিলাদের মধ্যে 99 জন অথবা 98 জন অথবা 96 জন মানুষ ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে গেছে। তোমরা 2 জন বসে থাইকো না, প্রয়োজন বসার পক্ষে ওই জায়গায় বসে থাইকো না। যদি ওই জায়গায় তোমরা বসে থাকো তাইলে বোঝা যাবে মিলাদকে অস্বীকার করছো, অস্বীকার করলেই কুফরি হয়ে যাবে। না করো না করো, কিন্তু অস্বীকার করলে তাহলে যখন দাঁড়াবে না তখনই তো হারাম মনে করছে সে, কথা ঠিক কিনা? যে দাঁড়াইলে গুনাহ হইব, তাই আপনি দাঁড়াইলে যদি গুনাহ মনে করেন তাইলে বুঝতে হবে আপনি হাবিবের মিলাদ মানেন না, কথা কয় না বাবা? ওই হাবিবের সম্মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাশাআল্লাহ টিলা গাও, কি গাও? টিলা গাও, যোগী 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 বিল টিলা গাও। মানে এইরকম কিন্তু অনেক বড় মাহফিলও মানুষ মনোযোগ দিয়ে কথা শোনে না, সত্য কথা বললাম। আমি তো অনেক বছর হয়েছে আমি বক্তৃতা করি, এত মনোযোগ বড় বড় মাহফিলও হয় না। আজকের যে মনোযোগটা আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলুন। 26 পারা, কয় পারা? একটু জোরে কইতে হবে, কয় পারা? 26 পারা। 26 পারার 16 পৃষ্ঠা সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত আমার রব্বুল আলামিন ওয়াজ করলেন। একদল মুসল্লি দেখতে মুসলমানের মতো দেখা যায়,
এরকম আছে না? দেখতে মুসলমানের মতো দেখা যায়, দাড়ি রাখছে, টুপি পরছে, পাঞ্জাবি পরছে। নূরের নবী, হায়াতুন নবী, রহমাতুন লিল আলামিনের নূরানি কদম মোবারকে যাবে। বুঝা লাইছে নবীর দরবারে গেলে যদি মুসলমানের পরিচয় দেই, সুরতরা তো দেখান লাগবে, কথা কয় না? তা সুরত দেখানোর জন্য ভিতরে শয়তানি, সুরত দেখানোর জন্য দাড়িটা রাখছে, টুপিটাও মাথায় দিছে, পাঞ্জাবিটাও গায়ে দিছে। এখানে একটা মাসলা জিজ্ঞাসা করি, আমাদের আলফালা মসজিদের হুজুরে সামনের জুমায় যদি দাড়ি সাজছে আসে, ইমামতি থাকবো না যাইব? কা কেন? দাড়ি তো সার্টিফিকেট না। এবারে দাখিল পাস করছে, আলেম পাস করছে, ফাজেল পাস করছে, টাইটেল পাস করছে, হ্যাঁ, সব কিছু বেড়ানোর যোগ্যতা আছে, তা দাড়ি নাই, এর জন্য কি চাকরি থাকবে না? তা দাড়ি আছে কিন্তু এই একটা টুপি সারা নামাজ পড়াইব, এটা তাও হইব না, হইতো না। তাহলে একটা কথা জিজ্ঞাসা করি, টুপিটা কি আল্লাহর নাকি আমার রসুলের? আমাদের সমাজ একটা কথা আছে, নুন খাই যার, সামনের দামনা রাখুন না, নুন খাই যার গুন গাই। ওহাবি বলেন, সুন্নি বলেন, জামাতি বলেন, কওমি ভাইরা বলেন, আমরা বলেন, আহলে হাদিস বলেন, যদি দাড়ি না থাকে, অন্তত বাংলাদেশে, অন্য দেশের কথা আমরা জানি না, দাড়ি না থাকলে ওই হুজুর যত বড় টাইটেল পাস হোক, তার মসজিদে ইমামতি চলবো? বাবা চলবো? কিরে তাইলে দাড়িটা কি আল্লাহর নাকি নবীজির? কিরে দুনিয়ার জমিনে নুন খাই যার, গুন গাই তার, হুজুরে টাইটেল পাস করছে, হুজুরে এলএলবি করছে, উকিল হইছে, হুজুর ইঞ্জিনিয়ার হইছে, হুজুর ডক্টরেট করছে, মানে থিসিস করছে, অনেক উচ্চ শিক্ষিত হইছে, শুধু দাড়িটা নাই। ভ্যান যেই বাজানে চালায়, ভ্যান চালক একটু উন্নত হয়েছে, এখন মেশিন আছে। রিক্সার ড্রাইভার বাজানরা উন্নত হয়েছে, মেশিন আছে। আমাকে কাছে মাঝে মাঝে সাইড সাইড কয়, সাইড দেন, এই আমাকে গাড়ি, তারপরে কয় কি চালায়, পরে আমি কই আমার ড্রাইভার নতুন ড্রাইভার, কি কমু এগুলোকে পারি না, কেন হেরা চিন্তা কথা ইঞ্জিন, হ্যাঁ ইঞ্জিন, আমার নতুন ইঞ্জিন, কথা কয় না। তাই যদি হুজুরে দাড়ি সাইসা মসজিদ ইমামতিতে আসে, যেই ভাইজান চা পাতাগুলি ঠেলা গাড়ি দিয়া ঠেলে, কথা কয় না, চা পাতাগুলি ঠেলা গাড়ি দিয়া ঠেলে, সভাপতির লাগবো না, সহ সভাপতির লাগবো না, ওই চা পাতা ঠেলন না, আমার ভাইজান বলবে, হুজুর আপনি তো মনে হয় আমাকে মসজিদের হুজুর চেহারায় চেহারায় কয়, এই জন্য হুজুর সভাপতি সেক্রেটারি লাগবো না, আমি ঠেলা গাড়ি আলায় ফতুয়া দিলাম, আলফালা মসজিদে আপনার ইমামতি নাই, ঠিক কিনা? অপরাধ কি? আমার রসুলের দাড়িটা নাই। কিরে তাইলে হাবিবের দাড়ির উসিলায় তোমার মুরগির রাম, কথা কয় না। নবীজির টুপির উসিলায় গরুর কালো বুনা, নবীজির পাঞ্জাবির উসিলায়, যদি শার্ট প্যান্ট পইরা হুজুরের সামনের জমায় যে দেহি ওলিউল্লাহ শিখ হয়েছে, নবী সারা বলে চাকরি হইব না, আমি পাঞ্জাবি পরুম না, দাড়িটা যাক থাক, কিন্তু শার্ট প্যান্ট পইরা নামাজ পড়ব। আমার মনে হয় ওই যে হিন্দা ঢুকলাম, এই জায়গার নাম কি, এককালে মেন রোড থেকে ঢুকলাম, এই আলীনগর থেকে বলবো হুজুর 4 কিলোমিটার পরে হইলো আলফালা মসজিদ, 4 কিলোমিটার যাওয়া লাগবে না, গেট আউট, কথা কয়টা কে ওই ঠেলা গাড়ি বাজানে কইব ইউ আর গেট আউট, ইংরেজি কইব। আপনার যেহেতু পাঞ্জাবি নাই, এইটাও তো কাপড়, পাঞ্জাবিও তো কাপড়, হ্যাঁ এইটাও কাপড়, ওইটাও কাপড়, এইটা হইল ইংরেজদের শার্ট প্যান্ট। আর আপনি যেটা দিয়ে আগে আগ পর্যন্ত, এই জুমার আগ পর্যন্ত যেটা দিয়ে পড়াইছেন, ওইটা আমার হাবিবের সুন্নত মোবারক। তা আমার হাবিবের সুন্নত যে ইমামের নাই, ওই ইমামের চাকরি আমাকে মসজিদে নাই।
তাইলে যার নুন খাই তার গুণ গাই। আমার নূরের নবীর বডি মোবারকের সাথে যে পাঞ্জাবি মোবারক লাগছে, টুপি মোবারক লাগছে, দাড়ি মোবারক হইছে, এই তিনটা সুন্নত না থাকলে যত বড় শিক্ষিত হোক তারে কেউ ইমামতিতে রাখে না। তাইলে নবীর ছিল আমাকে মুরগির রান কথা কয় না। কারণ নবীর আমনে এই যে আমার দাওয়াত দিচ্ছেন, আমি যদি শার্ট আর প্যান্টটা কোটটা পরে আইতাম, আমার তো মনে হয় আমার আমরা কত কই আলু না করে আমার মনে হয় বাগানের মধ্যে হুজুর জাঙ্গা কথা কথা আমার শাশুড়ি বাগান হুজুর, আমি অলিউল্লাহ হুজুর নাম শার্ট প্যান্ট পরে কই যাবেন এইটি লাগাও ওয়াজ শুনুম না কথা ঠিক কিনা? আমার হাবিবের এই সুরত মোবারকের এত দাম। সেই রবির মিলাদুন নবী আসলে আমি গজলে লিখেছি বই নাই, মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে কথা ঠিক না রে? মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ইমানদাররা মিলাদুন নবী করতেছে, হায় হায় ইমানদাররা মিলাদুন নবী করতেছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। হায় হায় কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়েছে, বলো না কারবালাত ইমাম হোসেন শহীদ হয়েছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ইমানদারের কলিজাতে। মাশাআল্লাহ কইতে পারছেন তো? আব্বারে আমার একটা দৌড় মারো, এই বাটপারেরা মুসলমানের সুরত ধরছে, আসলে তো এরা বাটপার। তুমি যায়া বইলা দাও, বন্ধুরে সংবাদ দাও, আমার সালাম দাও, আর বন্ধুরে জানিয়ে দাও করলাম তো মেনু এই বান্দররা সুরতে মুসলমান, কিন্তু তারা একজনও ইমানদার না। কইতাছে কে? কোরআনের আয়াত কি আমাদের বাপদাদার? যিনি আমাদের সৃষ্টি করেছেন সেই আল্লাহর কুদরতি জবান মোবারকের কোরআন। তিনি বলতেছেন 26 পারায় 16 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলতেছেন জিবরাইল বন্ধুরে তারা মিথ্যা কথা বলতেছে, এদের সুরত মুসলমানের কিন্তু একটারও ঈমান নাই। কুল্লাম তুমিনু, এই বান্দরেরা একটাও ঈমানদার না। এরপরে আমার আল্লাহ কয় জিবরাইল আর একটু জানিয়ে দাও, এখানে আমাদের একটা শিক্ষা আছে যে সুরতও আছে, পাগড়িও বানছে, তসবিও জপে। এই মানুষগুলা যদি কয় আমরা ইমানদার, যাচাই না কইরা তাদেরকে বিশ্বাস করা যাবে না, ঠিক কিনা? ইমান যাচাই করবেন কি দিয়া? এই পরামর্শগুলি দেওয়া লাগে না বাজান? কারণ ইমান থাকলে আপনার নামাজ হইব। ইমানে যদি গণ হ্যাঁ এগুলা খুলে দাও, এগুলা খুলে দিলে অন্তত বসতে না পারলেও বাহির থেকে কালাবাডার একটু দেখতে পারবো, কথা ঠিক কিনা? আমার ভাতিজায় সুন্দর, রিয়াদে সুন্দর আছে, আরে তোমরা দূরের থেকে দেখবা, কিন্তু আমার এই প্যান্ডেল না খুললে আমার দেখা যাবে না, কালা তো কথা বলা। হ্যাঁ ঠিক আছে, কালি তুই সাপোর্ট দে, আমি কালা। হ্যাঁ ঠিক আছে তাহলে। আব্বা জানলারে আমার মাশাআল্লাহ এই টিলার ভিতরে মানুষ করতে নাইলো তো বাড়ি কর কি আর হাজার হাজার নেই, হয়তো 100-150 বাড়ি হইতে পারে, মানুষ তো হয়ে গেছে অন্তত 1000 বাড়ির মানুষ। মারহাবা কোন মিয়া। এটা ছেলেদের নিয়ত অনেক ভালো, অনেক কষ্ট করে আমাকে আমি দাওয়াত রাখবো না। পরে ভিতরে ঢুকে যান, আব্বা ভিতরে ঢুকে যান। পরে মাওলানা হারুনুর রশিদ সিদ্দিকী বললাম যে তোমাদেরকে তো আমি চিনি না, হুজুরে যদি কয় তাইলে আমি রাখবো।
পরে সিদ্দিকী হুজুর আপনাদের পক্ষে মাহফিলের পক্ষে আমার কইছে যে হুজুর আর আমাদের সুন্নি ছেলে আমাদের সংগঠনের ছেলেরাই আপনি আসতে পারেন। পরে দাওয়াত রাখছি, কিন্তু মাশাআল্লাহ খুশি হয়ে গেছি আপনাদের আগ্রহ দেখে, আপনাদের বসা দেখে, আপনাদের কথা শোনা দেখে আমি খুব সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহও যেন আপনাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমার নবীও যেন আপনাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। যেই বড় পীর সাহেব হুজুরের ওফাত মোবারকের মাস চলছে, বড় পীর সাহেব হুজুর ওলিয়া উলিয়ারও যেন সন্তুষ্ট হয়ে যায়। মারহাবা, জোরে কন, আরো জোরে কন মারহাবা।